আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাখ্যান করিনি। যে পর্যন্ত আমাদের অধ্যাদেশ এবং ভিসি নিয়োগ না করা হয় ওই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবি একটাই, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ লাগবে। অধ্যাদেশ দিতে এত তালবাহানা কেন করছে রাষ্ট্র? অধ্যাদেশ দেওয়ার জন্য এত দীর্ঘ সময় আমাদের এই আন্দোলন আজকের না, আমাদের এই আন্দোলন দীর্ঘ 1.5 বছর যাবত আমরা চালিয়ে যাচ্ছি। তবু আমাদের এখন পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না আমাদের 7 কলেজের শিক্ষা ব্যবস্থার, সিন্ডিকেটের বা যাবতীয় যত ধরনের সমস্যাগুলো আছে। তো আমাদের একটা মুক্তির রাস্তা দরকার, আমাদের সমাধান দরকার। এই সমাধান একমাত্র আমাদের অধ্যাদেশের মাধ্যমে হবে। এখন আন্দোলন তো দীর্ঘদিন যাবত হয়ে যাচ্ছে। প্রথমে তো আমাদের আন্দোলন একপাক্ষিক ছিল, তারপর বিভিন্ন ধরনের প্রতিপক্ষ দাঁড়ালো, আমাদের শিক্ষকরা, বিভিন্ন ক্যাডারগণ, তারা আমাদের বিপক্ষে অবস্থান করছে। এখন ইন্টারমিডিয়েটকে ভুল বুঝিয়ে তারা আমাদের প্রতিপক্ষ দাঁড় করাইছে। তো সরকারও হয়তো খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছে যে কার কথা তারা শুনবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যার ব্যথা সে বুঝে। আমার ব্যথাটা আমি বুঝতেছি। এখানে যদি তাদের কোনো সন্তান বা তার পরিবার থেকে যদি কেউ হতো, তখন কিন্তু তারাও বলতো তুমি তোমার অধিকার আদায় করে নিয়ে আসো। জনগণের সাময়িক সমস্যা হচ্ছে, তার জন্য আসলে আমরা দুঃখিত। কারণ তাদের জায়গায় যদি আমাদের নিজেদের রেখে চিন্তা করি, তাহলে আসলে তাদের আমরা খুব বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। কিন্তু আমাকেও তো আমার দাবি আদায় করে নিতে হবে। আমার অধিকার, আমাকে শিক্ষার অধিকার আমাকে পেতে হবে। সোজা আঙুলে ঘি কখনো বের হয় না। তো সরকার, বাংলাদেশের সরকারের এমন একটা পরিস্থিতি যে কখনোই ওনাদের কাছে সিদ্ধান্তে বা বৈঠকে বসে তাদের কাছে কখনো আমরা সমাধান পাইনি। রাজপথ ছাড়া কখনো সমাধান হয়নি।